হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচার এর একটা গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা আসছি ভেক্টর কি। ভেক্টর হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। অ্যারে কি জিনিস সেটা তো আমরা জানি, যেখানে আমরা সেম ডেটা টাইপের মাল্টিপল এলিমেন্টস স্টোর করতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যারে। কিন্তু ডাইনামিক অ্যারেটা কি? ডাইনামিক অ্যারে হচ্ছে আমাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে যে অ্যারে সাইজটা আমরা পরিবর্তন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে। উদাহরণ হিসেবে এখন যদি আমি বলি, আমার একটা অ্যারে আছে, যে অ্যারে সাইজটা আমি ডিক্লেয়ার করছি 5। অ্যারের ক্ষেত্রে এই সাইজ 5টা আমি পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ প্রোগ্রাম শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এই সাইজ আমার 5 ফিক্সড থাকবে। যখন আমি ভেক্টর নিয়ে কাজ করব, তখন এই অ্যারের সাইজটা আমি পরিবর্তন করতে পারবো। যখন আমার দরকার পড়বে এই অ্যারেতে আমি 2টা এলিমেন্ট এড করব, তখন সেই কাজটা আমি করতে পারবো। যদি আমার দরকার পড়ে এই অ্যারে থেকে আমি একটা এলিমেন্ট রিমুভ করব, তখন আমি সেই কাজটা করতে পারবো। এই জন্য ভেক্টরকে বলা হয় ডাইনামিক অ্যারে। আমরা ভেক্টর নিয়ে কাজ করার শুরুতে এখানে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর হেডার ফাইল। সেটাকে আমরা ইনক্লুড করে দিই। অর্থাৎ যখনই আমরা ভেক্টর নিয়ে কাজ করব, তখন শুরুতে ভেক্টর হেডার ফাইলটা ইনক্লুড করে দিব। এখন আমরা আসি কিভাবে আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি। ভেক্টর ডিক্লেয়ার করার জন্য আমাদের লিখতে হবে ভেক্টর কিওয়ার্ড, সাথে হচ্ছে ডেটা টাইপ। এখন যদি আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে কাজ করি, তখন আমি লিখব ইন্টিজার। আর যদি আমি স্ট্রিং টাইপের ভেক্টর নিয়ে কাজ করি, অ্যারে নিয়ে কাজ করি, তখন আমি লিখব স্ট্রিং। অর্থাৎ ডেটা টাইপটা আমি এখানে লিখব। আর এখানে হবে ভেক্টরের নাম। ভেক্টর ডিক্লেয়ার করার জন্য আমরা লিখব ভেক্টর কিওয়ার্ড, সাথে যেই অ্যারে নিয়ে আমি কাজ করব সেই অ্যারের ডেটা টাইপ, আর হচ্ছে এদিকে ভেক্টরের নামটা। অর্থাৎ এখানে নেমস নামে একটা ভেক্টর নিয়ে আমি কাজ করব। এই ভেক্টরের মধ্যে আমি কোনো এলিমেন্ট এখনো স্টোর করিনি। 3টে এলিমেন্ট আমি স্টোর করে দিই। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে তুষার, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমার জন, থার্ড এলিমেন্ট হিসেবে আমি স্টোর করতেছি কি গুগল। নেমস নামে একটা ভেক্টর আমি ডিক্লেয়ার করছি, যে ভেক্টরের মধ্যে আমি 3টে এলিমেন্ট স্টোর করছি। এটা হচ্ছে তুষার, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমার জন, থার্ড এলিমেন্ট হচ্ছে আমার গুগল। যখন আমি এই ভেক্টরটাকে প্রিন্ট করতে যাব, তখন আমাদের ইউজ করতে হবে ইচ ফর লুপ। ইচ ফর লুপে প্রথম আমরা ডাটা টাইপ লিখব, একটা ভেরিয়েবল নেম, এরপর হচ্ছে আমাদের ভেক্টরের নাম। সি প্লাস প্লাসে প্রিন্ট করার জন্য লিখি সি আউট ভেরিয়েবল নেম, আর একটু গ্যাপ দিয়ে দিই, একটা নিউ লাইন ইনসার্ট করি। এখানে আমি কি করছি, আমাদের এই ভেক্টরের এলিমেন্ট গুলাকে প্রিন্ট করানোর জন্য ইচ ফর লুপ ইউজ করছি। প্রিন্ট করে দেখি, দেখতে পাচ্ছি আমাদের 3টে এলিমেন্ট প্রিন্ট হয়েছে, তুষার, জন, গুগল।
এখন আমরা দেখব কিভাবে এই ভেক্টরের নির্দিষ্ট একটা এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারবো। ধরে নিই আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম পজিশন যেটা ইনডেক্স নাম্বার 0 আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন যেটা ইনডেক্স নাম্বার 1 আর এটার ইনডেক্স নাম্বার কত 2। এখন আমার এই গুগল যেটা আছে সেটা আমি প্রিন্ট করব। এটা প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে কি cout vector name dot add এটার ইনডেক্স নাম্বার কত 2। একটা নিউ লাইন ইনসার্ট করি, অর্থাৎ নির্দিষ্ট একটা ইনডেক্স নাম্বার এলিমেন্ট প্রিন্ট করার জন্য আমরা লিখব প্রিন্টের জন্য cout এরপর ভেক্টর নেম ডট add দিয়ে ইনডেক্স নাম্বারটা আমরা বসায় দিব। আমাদের আউটপুট কি আসবে গুগল। আমাদের আউটপুট কি আসছে 2 নম্বর ইনডেক্সে আমাদের কি আছে গুগল। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কি নেমস এভাবে আমরা প্রিন্ট না করে আমরা এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, অর্থাৎ add ইউজ করে প্রিন্ট করতে পারবো আর add ইউজ না করে আমরা যে কোনো একটা ইনডেক্স নাম্বারের এলিমেন্ট প্রিন্ট করতে পারবো। কি দেখতে পাচ্ছি গুগল প্রিন্ট হয়েছে। এখন আমরা কি দেখছি একটা ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর এর মধ্যে কিভাবে এলিমেন্ট ইনিশিয়ালাইজ করতে হয় সেই জিনিসটা এখানে আমরা দেখছি। আর এই ভেক্টরটাকে কিভাবে প্রিন্ট করব সেটা আমরা এখানে দেখছি। আর একটা ভেক্টরের নির্দিষ্ট একটা এলিমেন্ট অর্থাৎ নির্দিষ্ট একটা ইনডেক্স নাম্বার এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয় সেই জিনিসটা আমরা এখানে দেখছি। দুটো উপায়ে আমরা এই কাজটা করতে পারি, একটা অ্যাড ইউজ করে করতে পারি আর হচ্ছে অ্যাড ছাড়াও আমরা এই কাজটা করতে পারি। এখন আমরা কয়েকটা ভেক্টর ফাংশন দেখি। এটা হচ্ছে আমাদের কি এই ভেক্টরের প্রথম এলিমেন্ট আর এটা হচ্ছে কি এই ভেক্টরের লাস্ট এলিমেন্ট। নেমস নামে এই ভেক্টরের মধ্যে আমার তিনটে এলিমেন্ট আছে, একটা হচ্ছে তুষার, আরেকটা হচ্ছে জন, আরেকটা হচ্ছে গুগল। তুষারটা হচ্ছে আমাদের প্রথম এলিমেন্ট আর এটা হচ্ছে গুগলটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট। এই প্রথম এলিমেন্ট প্রিন্ট করার জন্য আমরা একটা ভেক্টরের ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে ফ্রন্ট নামে একটা ফাংশন ইউজ করে ভেক্টর ফাংশন। আর লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি ব্যাক নামে একটা ভেক্টর ফাংশন। এটা এখন আমরা দেখি। এই ফাংশন দ্বারা আমরা কি করি আমাদের ভেক্টরের প্রথম এলিমেন্টটাকে আমরা অ্যাক্সেস করি। আর ব্যাক ফাংশন ইউজ করার মতো আমরা কি করতে পারি ব্যাক ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ভেক্টরের শেষ এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে আমাদের কি প্রিন্ট হবে এখানে প্রিন্ট হবে তুষার আর এই লাইনে প্রিন্ট হবে গুগল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি তুষার প্রিন্ট হয়েছে আর শেষের লাইনে গুগল প্রিন্ট হয়েছে। এখন দেখি এই ভেক্টরের কোন একটা এলিমেন্টকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমাদের একটা ভেক্টর আছে এখন নেমস নামে যেটাতে তিনটা এলিমেন্ট আছে।
এখন আমরা যাচ্ছি এই তুষারের জায়গায় আমরা নিক সেট করব। নিক নেমটা আমরা সেট করব। সেই কাজটা করার জন্য আমাদের লিখতে হবে কি, আমাদের প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আমাদের তুষার, অর্থাৎ এই তুষার নামটা আমাদের প্রথম ইন্ডেক্সের জায়গায় আমরা কি সেট করছি, নিক। এখন যদি আমরা আমাদের ভেক্টরের প্রথম এলিমেন্টটা প্রিন্ট করে দেখি, তখন আমরা কি দেখতে পাবো, নিক নেমটা দেখতে পাবো। এইবার আমরা ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট করে দেখি কি আসে। এখন আমাদের এখানে কি আসবে, ফার্স্ট এলিমেন্টটা নিক আসবে, তুষার আসবে না। আমাদের প্রথম এলিমেন্ট হিসেবে এখানে কি দেখতে পাচ্ছি, নিক সেট হয়েছে। এভাবে আমরা যেকোনো একটা ইন্ডেক্স নাম্বার দেওয়ার মাধ্যমে ভেক্টরের এলিমেন্টকে চেঞ্জ করতে পারবো। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারবো, সেটা হচ্ছে কি, ডিরেক্ট ইন্ডেক্স নাম্বার না দিয়ে এড ইউজ করার মাধ্যমে আমরা এলিমেন্টটা চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে নেম ডট এড 0তম ইন্ডেক্স নিক। এভাবে আমরা এড ইউজ করার মাধ্যমে ভেক্টর এলিমেন্ট চেঞ্জ করতে পারবো। এখন যদি আমরা প্রিন্ট করে দেখি, নেক্সট ডট, এখন আমরা কি দেখতে পাচ্ছি, সেম ভাবে আমাদের নিক প্রিন্ট হয়েছে। অর্থাৎ কোন একটা ভেক্টর এলিমেন্ট আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট ইন্ডেক্স নাম্বার বসিয়ে দেওয়ার মাধ্যমে, আরটা হচ্ছে আমাদের এড ইউজ করার মাধ্যমে। এখন আমরা যে নতুন অ্যারেটা পাইছি, নতুন যে ভেক্টর অ্যারেটা পাইছি, সেটার মধ্যে এলিমেন্ট কি আছে, প্রথম ইন্ডেক্সে হচ্ছে আমাদের নিক, সেকেন্ড ইন্ডেক্সে আমাদের এলিমেন্ট হচ্ছে জন, এবং থার্ড ইন্ডেক্সে আমাদের এলিমেন্ট হচ্ছে গুগল। এই তিনটা এলিমেন্ট এখন আমাদের আছে। আমি চাচ্ছি আমাদের এই ভেক্টরের মধ্যে নতুন আরো দুইটা এলিমেন্ট আমি অ্যাড করব। নতুন এলিমেন্ট অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে কি, ভেক্টর নেম ডট পুশব্যাক, এরপর হচ্ছে যে এলিমেন্ট আমরা অ্যাড করব সেই এলিমেন্টের নাম এখানে আমরা লিখব, অলিভার। আরেকটা এলিমেন্ট অ্যাড করি, সেটা হচ্ছে কি, জিক। এখানে আমরা কি করছি, আমাদের এখন আছে হচ্ছে এই অ্যারেটা আমাদের কাছে আছে, প্রথম এলিমেন্ট নিক আর দ্বিতীয় এলিমেন্ট জন, এরপর হচ্ছে গুগল। এই এলিমেন্ট এই এলিমেন্টস গুলোর সাথে আমরা এখানে আরো দুইটা এলিমেন্ট অ্যাড করছি, একটা হচ্ছে অলিভার আর একটা হচ্ছে জি। এখন আমরা যে অ্যারেটা পাবো সেটাতে প্রথমে থাকবে নিক, এরপর জন, এরপর গুগল, এরপর অলিভার, এরপর অ্যাড হবে কি, জি। এটা আমরা এখন ভেক্টরটা প্রিন্ট করে দেখি। একটা নিউ লাইন ইনসার্ট করি।
এখানে আমাদের কি প্রিন্ট হবে? নিক, জন, গুগল, অলিভার, জিক। এই অ্যারেটা আমরা পাবো। আমাদের কি প্রিন্ট হয়েছে? নিক, জন, গুগল, অলিভার, জিক। অর্থাৎ আমরা আমাদের পুরাতন অ্যারেতে দুইটা নতুন এলিমেন্ট পারফেক্টলি অ্যাড করতে পারছি। এইবার আসি আমাদের বর্তমানে যে অ্যারেটা আছে এই অ্যারের সাইজটা আমরা কিভাবে বের করব? অ্যারের সাইজ বের করার জন্য আমাদের ইউজ করতে হবে কি? সাইজ ফাংশন। নেমস ডট সাইজ। সাইজ ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা অ্যারের সাইজটা পাবো। আমাদের অ্যারের সাইজ কত? 1 2 3 4 5। অর্থাৎ আমরা এখানে 5 পাচ্ছি। এই অ্যারের সাইজটা আমরা পাচ্ছি। এখন যদি আমাদের একটা অ্যারে দিয়ে দেয়, সেই অ্যারেটাকে যদি এমটি নাকি এমটি না সেটা চেক করতে বলে, তখন আমরা ইউজ করব এমটি ফাংশন। অর্থাৎ এমটি ফাংশন ইউজ করার মাধ্যমে কোনো একটা ভেক্টর সেটা এমটি কিনা নাকি এর মধ্যে এলিমেন্ট আছে সেই জিনিসটা আমরা চেক করতে পারবো। যদি এমটি হয় তখন আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট হবে 1, আর যদি এমটি না হয় তখন আউটপুট হিসেবে প্রিন্ট হবে 0। names dot empty। আমাদের এই ভেক্টরটা যেহেতু এমটি না, 5টা এলিমেন্ট আছে, সেহেতু এখানে কি প্রিন্ট হবে? 0। এখানে কি প্রিন্ট হয়েছে? 0। অর্থাৎ আমাদের এই অ্যারেটা এমটি না, খালি না। এখন আরেকটা খালি ভেক্টর ডিক্লেয়ার করি, সেটার নাম দিব কি আমরা? ভেক্টর ইন্টিজার টাইপের একটা খালি অ্যারে ডিক্লেয়ার করছি। এই নাম্বারস ভেক্টরের মধ্যে কোনো রকম এলিমেন্ট কিন্তু নেই। অর্থাৎ এই নাম্বারস ভেক্টরটা একটা খালি ভেক্টর। এখন এটা চেক করি এটা খালি কিনা। empty। এটা যেহেতু একটা খালি ভেক্টর, এখানে কি প্রিন্ট হবে? 1। কি প্রিন্ট হয়েছে? 1। 1 বলতে বোঝা যাচ্ছে আমাদের এই ভেক্টরটা এই ভেক্টরটা একটা এমটি ভেক্টর, অর্থাৎ একটা খালি ভেক্টর। এখানে আমরা কি করছি? আমাদের অ্যারেটাকে প্রিন্ট করার জন্য আমরা ইচ ফর লুপ ইউজ করছি। ইচ ফর লুপ ইউজ না করে নরমাল ফর লুপ ইউজ করার মাধ্যমে আমরা ভেক্টরটাকে প্রিন্ট করতে পারবো। সেটা কিভাবে পারবো? এখানে একটা ফর লুপ লিখে সেটা হচ্ছে ইন্টিজার i থেকে শুরু হবে, ইকুয়াল টু 0। কত পর্যন্ত চলবে আমার? আইটা নেমসের সাইজ পর্যন্ত চলবে। i প্লাস প্লাস নেমস i। একটা নিউ লাইন ইনসার্ট করে, অর্থাৎ এখানে আমরা কি করছি? একটা ভেক্টরকে প্রিন্ট করার জন্য আমরা হয়তোবা ইচ ফর লুপ ইউজ করব, আর নয়তো কি আমরা নরমাল ফর লুপ ইউজ করার মাধ্যমে একটা ভেক্টরকে
প্রিন্ট করতে পারবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নরমাল ফর লুপ ইউজ করে আমরা আমাদের ভেক্টরটাকে প্রিন্ট করছি। এটা হচ্ছে আমাদের ইচ ফর লুপ ইউজ করার মাধ্যমে প্রিন্ট করানো হয়েছে এখানে। আর এখানে কি করছে, নরমাল ফর লুপ ইউজ করার মাধ্যমে ভেক্টর এলিমেন্ট গুলাকে প্রিন্ট করছে। এই হচ্ছে আমাদের ভেক্টরের সব কনসেপ্ট। শুরু থেকে যদি আমি আরেকবার বলি, একটা ভেক্টরকে ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে কি করছি, ভেক্টর কিওয়ার্ড ইউজ করছি, সাথে হচ্ছে ডেটা টাইপ আর ভেক্টরের নেম। এটা হচ্ছে আমাদের ভেক্টরের ডিক্লারেশন পার্ট। যখন ভেক্টরের মধ্যে এলিমেন্ট ইনিশিয়ালাইজ করতে যাব, তখন আমরা ডিরেক্ট অ্যারের মতো অ্যারেতে যেভাবে আমরা এলিমেন্ট ইনিশিয়ালাইজ করি সেভাবে আমরা ইনিশিয়ালাইজ করব। অর্থাৎ আমাদের নেমস ভেক্টরটাতে আমরা শুরুতে তিনটা এলিমেন্ট রাখছি, একটা হচ্ছে তুষার, আরেকটা জন, আরেকটা হচ্ছে গুগল। এই তিনটা এলিমেন্টকে আমরা ইনিশিয়ালাইজ করছি। এই ভেক্টরটাকে প্রিন্ট করার জন্য আমরা এখানে কি ইউজ করছি, ইচ ফর লুপ। ইচ ফর লুপ ইউজ করার মাধ্যমে এই ভেক্টরটাকে আমরা প্রিন্ট করছি। এখন আমরা যদি কোনো একটা এই ভেক্টরের নির্দিষ্ট একটা ইন্ডেক্স নাম্বার এলিমেন্ট প্রিন্ট করতে যাব, তখন আমরা কি করতেছি, দুইটা ওয়েতে আমরা এই কাজটা করতেছি। একটা হচ্ছে ডিরেক্ট সরাসরি ইন্ডেক্স নাম্বার ইউজ করার মাধ্যমে, আরেকটা হচ্ছে কি অ্যাট ইউজ করার মাধ্যমে। ভেক্টর নেম ডট অ্যাট ইউজ করার মাধ্যমে আমরা ভেক্টরের একটা নির্দিষ্ট এলিমেন্টকে, নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বারের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারতেছি। আর এখানে আমরা কয়েকটা ভেক্টর ফাংশন সম্পর্কে দেখেছি। একটা হচ্ছে কি, এই ভেক্টরের প্রথম এলিমেন্ট হচ্ছে তুষার, এই ভেক্টরের শেষ এলিমেন্ট হচ্ছে আমার গুগল। প্রথম এলিমেন্টকে প্রিন্ট করানোর জন্য এখানে আমরা ইউজ করছি কি ফ্রন্ট ফাংশন, আর লাস্ট এলিমেন্টকে প্রিন্ট করানোর জন্য আমরা ইউজ করছি কি ব্যাক ফাংশন। এই দুইটা ফাংশন ইউজ করার মাধ্যমে একটা ভেক্টরের প্রথম আর শেষ এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, প্রিন্ট করতে পারি। এরপর হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বারের এলিমেন্টকে প্রিন্ট করানোর জন্য আমরা সরাসরি ইন্ডেক্স নাম্বার ইউজ করতে পারি, নয়তোবা আমরা অ্যাট ইউজ করার মাধ্যমে এই কাজটা করতে পারি। সেম জিনিসটা আমরা এলিমেন্ট চেঞ্জ করার ক্ষেত্রেও আমরা করতে পারি। যেমন এখানে আমার নাম আছে হচ্ছে তুষার, এই নামের পরিবর্তে এই নামটাকে আমি চেঞ্জ করে আমি চাচ্ছি কি এখানে আমি নিক বসাবো তুষারের পরিবর্তে। এই কাজটা করার জন্য আমি সরাসরি ইন্ডেক্স নাম্বার হিসেবে ইউজ করতে পারি, আর নয়তোবা আমি কি করতে পারি, অ্যাট ইউজ করার মাধ্যমে এই কাজটা করতে পারি। অর্থাৎ এই ইন্ডেক্স নাম্বারের পজিশনে আমি নিক সেট করছি, নিক নেমটা সেট করছি। যেখানে আমার আগে কি ছিল, তুষার ছিল, তুষারের জায়গায় আমি নিক সেট করছি। সেট করার পর সেটা আমি আবার প্রিন্ট করে দেখছি যে আমার নিক সেট হচ্ছে কিনা। এখন আমি যাচ্ছি কি আমার এখানে এলিমেন্ট আছে তিনটা, আমি এই ভেক্টরের মধ্যে আরো এক্সট্রা দুইটা এলিমেন্ট পুশ করব। অর্থাৎ আমার এই ভেক্টরের মধ্যে নতুন আরো এলিমেন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা ইউজ করি ভেক্টর নেম ডট পুশব্যাক নামে এই ফাংশন। এরপর প্যারেনথেসিসের মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিব যে এলিমেন্টটা আমি অ্যাড করব। অ্যাড করার পর এখানে প্রিন্ট করে দেখছি। আর ভেক্টরের সাইজটা বের করার জন্য আমরা ইউজ করি কি সাইজ ফাংশন। ভেক্টরের সাইজ বের করার জন্য আমরা ইউজ করি ভেক্টরের সাইজ বের করার জন্য সাইজ ফাংশন। কোন একটা ভেক্টর এমটি কিনা সেটা চেক করার জন্য আমরা ইউজ করি এমটি ফাংশন। যদি কোনো একটা ভেক্টর এমটি হয় তখন আমার প্রিন্ট হবে 1, আর যদি কোনো একটা ভেক্টর আমার এমটি না হয় তখন আমার প্রিন্ট হবে 0। এটা চেক করার জন্য আমি এখানে আরেকটা ভেক্টর ডিক্লেয়ার করছি নাম্বারস নামে, যে ভেক্টরের কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ এটা একটা এমটি ভেক্টর। এখানে আবার এই ভেক্টরটাকে এমটি কিনা চেক করছি, যেখানে আমার আউটপুট হিসেবে কি প্রিন্ট হবে 1। একটা ভেক্টরের সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করানোর জন্য
আমরা ২ টা ভাবে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে each for loop ইউজ করার মাধ্যমে, যেটা আমি উপরে দেখাইছি। আরেকটা হচ্ছে নরমাল for loop ইউজ করার মাধ্যমে, যেটা আমি এখানে দেখাইছি। কিভাবে আমরা একটা নরমাল for loop ইউজ করে ভেক্টরের এলিমেন্ট গুলাকে প্রিন্ট করতে পারি। এই হচ্ছে আমার আজকের ভিডিও।